ভিডিও যদি ভাইরাল করতে চান, ভিডিও এডিটিং শিখুন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্লার, কি সুন্দর দৃশ্য, স্পষ্ট কিভাবে করবেন, চেহারাটা কিভাবে মসৃণ করেছি দেখতে পাচ্ছেন। আপনি যদি ভালো এডিটিং করতে পারেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। দেখতে পাচ্ছেন যতগুলো ভিডিও করেছি পূর্বে, সবগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তো ভিউয়ার্স কিভাবে ভিডিও এডিটিং শিখবো আপনাদের কাছে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সর্বপ্রথম ক্যাপকাট এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম পেজ আসবে, এই যে নিউ ভিডিও। আপনি এই নিউ ভিডিওতে ক্লিক করে আমি যে ভিডিওটা এডিট করে দেখাবো সেই ভিডিওটা নিব, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স ভিডিওটা নিলাম। সর্বপ্রথম ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন, এখানে আগে অ্যাসপেক্ট রেশিওকে সিলেক্ট করবেন। এই যে অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করে দেবেন। আপনি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন না ফেসবুকে আপলোড করবেন? যদি ফেসবুকে আপলোড করেন তাহলে যে 9:16, এটা রিলস ভিডিওর জন্য। আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে 1:1, বুঝতে পারছেন? আর যদি ইউটিউবে আপলোড করেন তাহলে 16:9। অবশ্য রেসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবেন, বুঝতে পারছেন? যেহেতু আমি ভিডিওটা খারাপভাবে শ্যুট করছি, আমি এই যে 9:16 এখানে সিলেক্ট করে দেবো। এই যে টিকসেন আছে ক্লিক করে দেবো, বুঝতে পারছেন? দ্বিতীয় যে কাজটা হচ্ছে ভিউয়ার্স, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। আপনি এই ভিডিওটা যখন শ্যুট করেন অপ্রয়োজনীয় অংশটা ডিলিট করতে হয়, বুঝতে পারছেন? আমি অপ্রয়োজনীয় অংশটা ডিলিট করে দেবো। আমি এখান থেকে রাখবো, আমি বামের অংশটুকু আমি ডিলিট করে দেবো। বামের অংশ এই যে স্পিড আছে, স্পিডে ক্লিক করবেন, এই বামের অংশটুকু আমি ডিলিট করে ফেলবো, বুঝতে পারছেন? বামের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। ডানের অংশটুকু আমি রাখবো না, আমি ডিলিট করে দেবো, বুঝতে পারছেন? আমি ডিলিট করে দিলাম। এই যে তারপরে যে শেষে ক্যাপকাটের যে লোগো, এটাকে যে ডিলিট আছে ডিলিট করে দেবেন। শেষ, কাজ শেষ। এখন আমি এডিট করে দেখাবো, একদম সেই স্পষ্ট এডিট হবে, বুঝতে পারছেন? এখানে অনেকগুলো টুলস আছে, যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টুলস পাবে, সবগুলো দরকার নাই, যেটা যেটা দরকার আমি দেখাই দিতেছি। ব্রিটনেস, ওকে, এই ব্রিটনেসে ক্লিক করবেন। ডান দিকে টানবেন, ডান দিকে টানলে ফর্সা, বাম দিকে টানলে কালো, বুঝতে পারছেন? তো ভিউয়ার যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু কিন্তু রাখতে হবে, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স আমি 10% রাখলাম, ঠিক আছে? তারপরে যে কন্ট্রাস্ট এখানে ক্লিক করে দেন, এটাকে ডান দিকে টানেন, বাম দিকে টানলে কেমন হয়, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স এটা 4-5 করে রাখবেন, হ্যাঁ 4-5 করে বাড়াই দেবেন। এই স্যাচুরেশনে ক্লিক করে দেন। ভিউয়ার্স এটাকে ডান দিকে টানেন, বাম দিকে টানেন, বুঝতে পারছেন? ডান দিকে টানবেন, এটা আপনারাও 6-7 করে দেবেন, ওকে? 6-7 করে দিলাম। এরপরে যে ব্রিলিয়ান্স এখানে ক্লিক করে দেন, এটা সবসময় বাম দিকে দিবেন, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি এটা বাম দিকে দিবেন, এটা বাম দিকে দিবেন। চেহারাটা নষ্ট হয়ে গেছে, পরে আমি ঠিক করবো, বুঝতে পারছেন? আগে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেইটা ঠিক করবো, ঠিক আছে? 27-28 করে দেবেন, ওকে? আর 27-26 করে দিলাম। এখন এই যে শার্পেন এখানে ক্লিক করে দেন, এইটা বেশি বাড়াবেন না, 7-8-9 করে রাখবেন, ওকে? এই যে ক্যালারিটি এটা পরে কাজ করব। এই যে এইচএসএল এইটাকে ক্লিক করে দেবেন। এখন এই যে 2 নম্বর যেটা আছে এটাকে ক্লিক করে দেন। চেহারাটা কিন্তু কালো হয়ে গেছে, চেহারাটা খারাপ হয়ে গেছে, আগে সুন্দর করে নেই, বুঝতে পারছেন? এই যে স্যাচুরেশন আছে এটা ক্লিক করে দেন। ডান দিকে টানলে খারাপ হয়ে যাবে, বাম দিকে টানলে ফর্সা, বুঝতে পারছেন? তো যতটুকু রাখলে ভালো হবে ততটুকু রাখবেন। তো ভিউয়ার্স আমি 34 করে দিলাম, ওকে? এই যে লাইটনেস এটাকে ডান দিকে টানেন, বাম দিকে টানলে কী হয়, বুঝতে পারছেন? এটাকে আমি মাইনাস করে দিব 10%, ওকে? এখন এই যে 3 নাম্বার আছে, 3 নাম্বারটা ক্লিক করে দেন। এই যে হিউ এইটা দিয়ে ডান দিকে টানবেন, ডান দিকে টানলে কেমন হয়, বাম দিকে টানলে হয়। এখন ভিউয়ার্স পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা সুন্দর করব, দেখতে পাচ্ছেন? এটা ডান দিকে টেনে দিবেন, একদম একবার 80-90 করে দেবেন, বুঝতে পারছেন? আর 80-90 করে দিবেন। তো আমি 86 হয়ে গেল, 86 করে দিলাম। তারপর এই স্যাচুরেশন এটাকে ডান দিকে টানেন। এই যে পিছনের যে কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে ভিউয়ার্স। এটা একবারে এটাকে আপনি কত করে দিবেন, এটাকে 70 করে দেন, ওকে? এটাকে 70 করে দেন, 67 করে দিলাম। এখন যে লাইটনেস এটাকে কি করবেন, এটাকে একটু বাড়াই দেবেন, হালকা একটু বাড়াই দেবেন। লাইটনেস একটু কমাই দেবো, এটা কমাই দেবো, বুঝতে পারছেন? একটু কমাই দেবেন, লাইটনেসটা একটু কমাই দিলাম, 19 করে দিলাম, ওকে? তারপরে যে 4 নাম্বারটা এটা ক্লিক করে দেন, ডান দিকে টানেন। কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এটা কত রাখবেন, এটা 72 করে দিলাম। এই যে স্যাচুরেশন এটাও ডান দিকে টানেন, হ্যাঁ দেখেন পিছনের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, বাম দিকে টানলে কেমন, ডান দিকে টানলে কেমন, বুঝতে পারছেন? কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। যতটুকু রাখলে ভালো হবে ততটুকু রাখবেন। আমি 48 করে দিলাম। লাইটনেস এটাকে হালকা একটু কমাই দেবেন, এটা হালকা একটু বাড়াই দেবো, হালকা 7 করে দিলাম, ওকে? এখন যে এইটা 5 নাম্বারটা দরকার নাই, এই 6 নাম্বারটা এটা করলে শার্টের কালারটা একটু চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন? শার্টের কালারটা কিন্তু বাম দিকে টানলে খারাপ দেখা যাচ্ছে, ডান দিকে টানলে সুন্দর হচ্ছে। তো ভিউয়ার্স যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু করবেন। এটা কাজ করলে শার্টের কালারটা পরিবর্তন হবে, ওকে? এখন এই যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনে ডান দিকে টানেন, ডান দিকে টানলে শার্টের কালারটা দেখেন কেমন হইতেছে, দেখতে পাচ্ছেন? শার্টের কালারটা কেমন হচ্ছে। তো ভিউয়ার্স আমি এখানে 11 করে দিলাম। এটা শার্টের কালারটা সুন্দর করবেন কীভাবে, এটা টেনে দেখবেন। তো এটা বাড়াই দেবো, লাইটনেসটা বাড়াই দেবো, 24 করে দিলাম, দেখতে পাচ্ছেন? শার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওকে? এখন এখান থেকে আপনার কোনো কাজ করবেন না, এই যে এই অ্যারো চিহ্ন আছে এখান থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হাইলাইটস, এখানে ক্লিক করে দেন। এটা
তো হালকা একটু বাড়াই দেবো ভিউয়ার্স, 5% বাড়াই দিলাম। ওকে, 5% 6% বাড়াই দিলাম। এই যে শ্যাডোস আছে, শ্যাডোসে ক্লিক করেন, এটাকে সবসময় একটু হালকা একটু বাড়াই দিবেন, 4% বাড়াই দেবেন। ওকে, এখন এই যে ক্যালারিটি একটা কাজ ছিল, এই যে পিছনের অংশটা যে গোলা গোলা ভাব হচ্ছে, হ্যাঁ, এই যে ক্যালারিটি, এই ক্যালারিটা কাজটা হচ্ছে পিছনের অংশটা গোলা থাকলে স্পষ্ট হবে, বুঝতে পারছেন? এই দেখেন ক্যালারিটিতে এখন টান দিব, ডান দিকে টান দিলে দেখেন স্পষ্ট, পিছনের অংশটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেছে। বাম দিকে টানলে গোলা, ডান দিকে টেনে দেবেন, একবার স্পষ্ট হয়ে যাবে। এটাকে 70-80 করে রাখবেন, বুঝতে পারছেন? পিছনের অংশটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল, বুঝতে পারছেন ভিউয়ার্স? এখন এখানে কাজ শেষ। এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন করে দেন, বুঝতে পারছেন? তো পিছনের কালারটা কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দর হয়েছে। এখন চেহারাটা সুন্দর করব, চেহারা, বুঝতে পারছেন? একদম মসৃণ করব। তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে এই যে রিটাচ আছে, এই যে রিটাচ, এইখানে ক্লিক করে দেন। ক্লিক করার পরে ভিউয়ার দেখতে পারবেন এই যে ফেস, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বুঝতে পারছেন? আপনার এই যে প্রথম একটা মেয়ে ডেইলি ক্লাসিক ক্লিক করে দেবেন। ক্লিক করলে ওয়াটওয়েজ এই পর্যন্ত আইসা পড়বো, ঠিক আছে? তারপরে কি করবেন, এই যে রিটাচ আছে, রিটাচে ক্লিক করবেন। রিটাচে ক্লিক করার পর ভিউয়ার দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে। স্মুথ, এই স্মুথের কাজ কি ভিউয়ার্স? এই স্মুথের কাজ হচ্ছে আপনার চেহারাটা ক্ষুদ্র ক্ষুদ্র থাকবে, কালচে ভাব থাকবে, সেটা কিন্তু সুন্দর হবে। একটু টেনে দেখেন, দেখতে পাচ্ছেন টানলে কতটা মসৃণ হচ্ছে। চেহারার দিকে একটু লক্ষ্য রাখবেন, দেখেন টানলে কতটা সুন্দর। বাম দিকে কিন্তু আপনার চেহারা কালচে কাছে বা দাগ থাকলে সুন্দর হবে। তো ভিউয়ার্স এটাকে কত করে দেবেন, বুঝতে পারছেন? এটা আপনি চেহারার দিকে লক্ষ্য করেন, দেখেন চেহারাটা কিন্তু মসৃণ হচ্ছে। কত রাখলে আপনার চেহারাটা সুন্দর হবে আপনি খেয়াল করবেন, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স আমি আপনাকে সাজেস্ট করবো 40-45-এর মধ্যে রাখবেন। ওকে, 40-45-এর মধ্যে রাখবেন, আমি রেখে দিলাম। এখন এই যে ব্রাইট আই, এইটার কাজ করলে চোখটা টানা টানা হবে, বুঝতে পারছেন? চোখটা বড় বড় হবে, একদম টানা টানা, একদম নায়িকাদের মতো টানা টানা হবে চোখ, একদম অসাধারণ, বুঝতে পারছেন? ব্রিড আই, এখানে ক্লিক করে একটু টানবেন। এটা সবসময় টানলে চোখটা একটু বড় বড় হবে, টানা টানা হবে। তো ভিউয়ার্স এটাকে আমি 45-50-এর মধ্যে রাখবেন। তো 47 করে দিলাম। ওকে, এখন ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে ওয়েটনিং, এইখানে ক্লিক করে দেন। এটা টানলে চেহারা কিন্তু ফর্সা হবে, সুন্দর হবে, দেখতে পাচ্ছেন? ডান দিকে টানলে কতটা সুন্দর, বাম দিকে কতটা খারাপ, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন, বুঝতে পারছেন? তো ভিউয়ার্স আমি সাজেস্ট করবো সবসময় 50 করে রাখার জন্য, 48-50 করে দিবেন, বুঝতে পারছেন? 48-50 করে দিবেন। তো চেহারা কিন্তু এখন এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নে ক্লিক করে দিলাম। এখন দেখেন ভিউয়ার্স ভিডিওটা দেখেন আগে কেমন ছিল, এখন দেখেন ভিডিওটা আমি প্লে করি। সবগুলো আমার মিলিয়ন দেন আমি সাউন্ডটা একটু কমাই দিয়ে নিই, ভলিউমটা কমাই দিয়ে নিই, আপনাদের ভিডিওটা দেখাইতেছি। ভিউয়ার দেখেন, দেখতে পাচ্ছেন চেহারাটা কত সুন্দর হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা কতটা সুন্দর হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। পিছনের অংশটা কিন্তু একদম স্পষ্ট, একদম ডিসএলআর ক্যামেরার মতো হয়ে গেছে। চেহারাটা কিন্তু একদম ফাটাফাটি নায়কের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? ওয়া অসাধারণ, অসাধারণ। তো ভিউয়ার্স এইভাবে যদি এডিট করেন, হ্যাঁ, আপনার ভিডিওতে 100% ভাইরাল হবে। আমার ভিডিও এডিটিং সব ভাইরাল। তো ভিউয়ার্স এটা করার পরে আরও কাজ আছে ভিউয়ার্স, হ্যাঁ, মূল দুইটা দেখাইলাম। এখন অবশ্যই যে কাজটা করতে হবে, এই ভিডিও করার সময় শুং করে শব্দ হয়, ভিডিও যখন শ্যুট করেন শুং করে শব্দ হয়, সেটা কীভাবে রিমুভ করবেন? এই যে দেখতে পাচ্ছেন রিটাচ নয়েজ, এখানে টান দেন, এই যে এখানে টানেন, এই যে রিটাচ নয়েজ, এটাকে অন করে দেবেন, এই কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন অফ করা আছে, রিটাচ নয়েজ অফ করা আছে। চেহারা কিভাবে মসৃণ করি এবং পিছনে যে ব্লার স্পষ্ট টিক চিহ্ন করে দিবেন। এখন কিন্তু বাইরের শব্দটা, চেহারা কিভাবে মসৃণ করি এবং পিছনে যে ব্লার স্পষ্ট, দেখতে পাচ্ছেন বাইরে কোনো শব্দ নাই। ওকে, আমি এভাবে করে দিবেন, দেখেন চেহারা কিন্তু এখন ভিডিওটা কি ভাই অসাধারণ, দেখতে পাচ্ছেন? তো এটা করার পর ভিউয়ার্স এখন আরও অনেক কাজ আছে, মূল যে কাজগুলো দেখাই দিলাম, এবং আপনারা বাকি যেটা পারেন না আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে শিখাই দেবো, বুঝতে পারছেন? এই যে এখানে ক্লিক করে দেন। অবশ্যই আপনার যদি সর্বনিম্ন 1080 রাখবেন, তো এটা যেহেতু আমার আইফোন, আমি একদম 2K 4K করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে ফ্রেম রেট এটা 30 করে রাখবেন। এই যে ব্রাইটনেস এটা এভাবে রেকমেন্ডেড থাকবে, এভাবে রাখবেন। করার পরে এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো অ্যাডস শো হইতে পারে, কারণ যেহেতু ফ্রিতে কাজ করতেছি, আমি আপনাদেরকে অ্যাড শো হলে এগুলো দেখবেন। অ্যাড শো শেষ হলে ভিডিওটা কিন্তু গ্যালারিতে যাচ্ছে, আপনাদেরকে দেখাই দেবো যে ভিডিওটা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সাউন্ডটা অফ করে রাখছি, দেখেন চেহারাটা কতটা সুন্দর হয়েছে, পিছনের কালারটা ব্লার হয়ে গেছে, অসাধারণ ভিউ, দেখতে পাচ্ছেন? অসাধারণ। এইভাবে ভিউয়ার্স আপনারা এডিট করে শিখতে পারবেন। তো ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই একটা লাইক এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং কী ধরনের জানতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।